আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে আমাদের টপিক হলো ক্যালকুলাস ডিফারেন্সিয়েশন লিমিট লেকচার 3। যারা গত দুইটা লেকচার মিস করছো তারা একটু দেখে আসলে ভালো হয়, তাহলে আজকে টাইপগুলো বুঝতে একটু সুবিধা হবে তোমাদের জন্য। তো আজকে আমরা দেখবো হলো টাইপ 3 এন্ড টাইপ 4। তো টাইপ 3 এর ভিতরে কোন কোন কোশ্চেন থাকতে পারে, একটা সূত্র বা একটা ফর্মুলা লেখা দেওয়া হয়েছে তোমাদের লিমিটের। এই সূত্রের ফর্মেটায় যে সকল কোশ্চেন থাকবে ওই সকল কোশ্চেন হলো যে তোমাদের কি এই টাইপের অন্তর্ভুক্ত হবে। তাহলে প্রথমে আমরা প্রথম অঙ্কটা দেখি, একটু বোঝার চেষ্টা করি। তো 1 নম্বর প্রশ্নে আমাদের যশোর বোর্ড 23 সালে আসছে, ঢাকা বোর্ড 9 সাল, 7 সাল, কুমিল্লা বোর্ড 2, যশোর বোর্ড সেই 2000 সালও আসছে। তো দেখা যাক আমাদের এটা কিভাবে কি সলিউশন করতে পারি। 1 নাম্বার, লিমিট x টেন্ডস টু a, আমার উপরে ছিল x⁵ মাইনাস a⁵, এখানে ছিল √x মাইনাস √y। একটু আমরা ফর্মুলাটার দিকে তাকাই, সূত্রের দিকে তাকাই, যে সূত্র কি ছিল, উপরে x আর এর পাওয়ার যা মন চায় তা হতে পারে, কিন্তু x এর পাওয়ার আর এর পাওয়ারটা কি হবে, সমান হবে। কিন্তু নিচে x এর পাওয়ার আর এর পাওয়ারটা অলওয়েজ কি হবে, সবসময় 1 হবে। যদি এই ফর্মেটে থাকে তখনই কেবলমাত্র আমি কি করতে পারবো, এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। কিন্তু আমাকে একটু লক্ষ্য করো তো, এই প্রশ্নের ভিতরে এই x এর পাওয়ার আর এর পাওয়ার সমান থাকলেও নিচের x এর পাওয়ার আর এর পাওয়ার কি 1 আছে? আমার এখানে কি বলছিলাম 1 থাকতে হবে, বাট 1 আছে, 1 নাই। তার মানে আমি সরাসরি এই ফর্মুলাটা এখন ব্যবহার করতে পারবো না, একটু এটাকে কি করতে হবে, সাইজ করতে হবে। চলো আমরা এটা সাইজ করি। কিভাবে আমরা এটাকে সাইজ করব? আমরা লব আর হরে ভাগ দিব, কি দিয়ে ভাগ দিব, x মাইনাস a দিয়ে আমরা ভাগ দিব। আর উপরে যা ছিল তাই লিখবো, x⁵ মাইনাস a⁵ আর এখানে ছিল √x। √x মানে কত, রুট মানে পাওয়ার কত, হাফ না, হাফ দিব, মাইনাস এখানেও কত দিব আমরা, হাফ দিব। আচ্ছা, এবার আমাদের লিমিটের একটা ধর্ম আছে, লিমিটের কিছু মৌলিক ধর্ম আছে, সেই মৌলিক ধর্মগুলো সম্পর্কে আমাকে জানতে হবে। যদি একাধিক ফাংশন ভাগ আকারে থাকে, ধরো উপরে একটা ফাংশন আছে f(x), নিচে একটা আছে g(x), তখন আমি আলাদা আলাদা ফাংশনের জন্য আলাদা আলাদা কি ইউজ করতে পারবো, লিমিট ইউজ করতে পারবো। তাহলে আমি f(x) এর জন্য একবার লিমিট ইউজ করতে পারবো, আর একবার g(x) এর জন্য আমরা কি ইউজ করতে পারবো স্যার, লিমিট ইউজ করতে পারবো। ওকে, তো এই হলো লিমিটের কিছু মৌলিক ধর্মের ভিতরে এই একটা ধর্ম। তাহলে এই ধর্ম অনুসারে আমরা কি করতে পারি, আমরা বলতে পারি না উপরে এই একটা ফাংশন, নিচের এই একটা ফাংশন। তার মানে আমরা এখানে কি বলতে পারি, উপরে একটা লিমিট ব্যবহার করতে পারবো, আর একটা লিমিট ব্যবহার করতে পারবো, নিচে লিমিট ব্যবহার করতে পারবো। পরে উপরে যা ছিল তা লিখে দিব, x⁵ মাইনাস a⁵ x মাইনাস a। এখানে কিরকম ভাবে x⁵ মাইনাস a⁵ কি হবে, হাফ, x মাইনাস কি হবে a। এখন দেখো তো, উপরে একটা সূত্রের ফরম্যাট চলে আসছে, নিচে একটা সূত্রের ফরম্যাট না। তাহলে উপরে একটা সূত্র যদি আমরা বসাই তাহলে এখানে কি হবে, একটু লক্ষ্য রাখি, আমরা পাশে লিখি। দেখো সূত্র অনুসারে দেখো কি বলছি, n এই যে পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে এখানে পাওয়ার কত আছে 5/2, তাহলে 5/2 সামনে আসবে। আর এর উপর থেকে পাওয়ার কি হয়ে যাবে, 1 কমে যাবে। তাহলে আমার এর a দিব, আর এখানে কি করব, 5/2 থেকে 1 কমে যাবে। নিচেরটা আবার ফরম্যাট সূত্রের মতো আছে, তাহলে সূত্র ফেলি। তাহলে আমার এখানে পাওয়ারে আছে হাফ, হাফ সামনে নেমে আসবে, আর এখানে কি হবে বলতো, পাওয়ার থেকে 1 কমে যাবে। ওকে, 1 কমে গেল। তাহলে আমরা এখন কি করতে পারি বলতো, আমরা এখন এই 2 আর এই 2 ক্যান্সেল করতে পারি। তাহলে আমার থাকে কি, শুধু 5 থাকে, উপরে তো 1 লেখা যায়, কথা না লেখা একই কথা। আবার এখানে আসে আমরা হিসাব করি, আমার উপরে যদি এখানে কি থাকে হিসাব নিকাশ করলে, এখানে থাকে আমার কত, যে 2 লসাগু যায়, আর উপরে থাকে 3। এটা যদি আমরা হিসাব করি তাহলে এটা হাফ থেকে 1 বিয়োগ করলে থাকে মাইনাস হাফ। এখন বলো তো, সূচক অনুসারে ভাগ থাকলে পাওয়ারের সাথে পাওয়ার কি হয়, মাইনাস হয়। তাহলে আমরা মাইনাস করব, আর এই যে মাইনাস, তাহলে এই মাইনাস মাইনাস মিলে কি হয়ে যাবে, প্লাস। এবার তোমরা যদি হিসাব করো তাহলে আমার এখানে কত আসে, 2 3 + 1, 3 আর 1 যোগ করলে 4, 4 আর 2 কাটাকাটি করলে কত হয়, 5a² হয়। দেখো এটা বুঝতে পারো কিনা, না বুঝতে পারলে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও, চেষ্টা করবো আরো ভালোভাবে বুঝাই দেওয়ার জন্য। যাই হোক, সমস্যা নেই, আমরা সেকেন্ড অঙ্কতে আসি। একই প্যাটার্নে দেখো আরেকটা অঙ্ক আছে এখানে। আমার দ্বিতীয় ম্যাথটা কি বলছে এখানে, লিমিট x টেন্ডস টু a, উপরে দেওয়া ছিল x⁵ মাইনাস a⁵, এখানে কি দেওয়া ছিল x⁵ মাইনাস a⁵। আচ্ছা, আমরা একটু আগে দেখি। দেখো তো, এই x এর পাওয়ার আর এই a এর পাওয়ার সমান আছে, কিন্তু সূত্রের ফরম্যাট অনুযায়ী নিচের x এর পাওয়ার আর এর পাওয়ার 1 হওয়ার কথা ছিল, আমাকে এখানে 1 আছে, 1 নাই। তার মানে সেই আগের মতো সাইজ করতে হবে। তাহলে আমরা কি করব, একবার লবে x মাইনাস a ভাগ দিব, আর একবার হরে x মাইনাস a ভাগ দিব।
উপরে যা ছিল তাই হবে, আবারও এখানে যা ছিল তাই হবে। আবারও আসি লিমিটের মৌলিক ধর্ম। আলাদা আলাদা ফাংশনের জন্য আলাদা আলাদা কি ইউজ করা যায়? লিমিট ইউজ করা যায়। এখানে x⁵ মাইনাস a⁵ আর এখানে x মাইনাস a, নিচেও আমি লিমিট ইউজ করতে পারি, লিমিট x টেন্ডস টু a, উপরে কি হবে আমার x⁵ মাইনাস a⁵, আর এখানে কি হবে বলো তো? x মাইনাস a হবে। ওকে, এবার সূত্রে ফেলি, বলো আগের মতো পাওয়ার কই থাকবে? সামনে a, আর পাওয়ার থেকে কি হবে? 1 কমে যাবে। এখানে পাওয়ার কত আছে? 3/5, এখানেও কি হবে? পাওয়ার থেকে 1 কমে যাবে, 3/5 মাইনাস 1। এবার এটা যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে 5/2 ইন্টু 5/3, এরপর হিসাব করো এখানে কত আসে? 2 লসাগু হয়, তাহলে এখানে কত হয়? 5 মাইনাস 2, এখানে কত হয়? 5, 3 মাইনাস 5, 25 গুণ করে দাও, 3 × 6, আমার এখানে উপরে থাকে কত? a⁵3/2, আর এখান থেকে আমার a⁵ কত থাকে? -2/5। আবার একই রকম সূচকের সূত্র অনুসারে ভাগ থাকলে কি হবে? পাওয়ারে মাইনাস হয়, তো আমার এখানে মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে 2/5। এখন এটা হিসাব করো, হিসাব করলে কত হয়? 25/6, 10 লসাগু, 3 × 5 = 15, 2 × 4, তাহলে আমার ফাইনাল অ্যান্সার কত? 25/6, a⁴ উপরে 19, নিচে 10। দেখো তো বুঝো কিনা ভাইয়া? একদম পানির মতো ক্লিয়ার না? তাহলে আমার হলো এই টাইপ 3। টাইপ 3 এর কি? যদি এই সূত্রের ফরম্যাট অনুসারে যে সকল অঙ্ক থাকবে সকল অঙ্ক টাইপ 3 এর অন্তর্ভুক্ত। তারপর আসি টাইপ 4। দেখো টাইপ 4 চলে আসি আমরা। টাইপ 4 কি বলছে? বলছে লিমিটের যদি ইনফিনিটি থাকে, লিমিটে যদি অসীম থাকে, তাহলে আমরা কি করব? সর্বোচ্চ ঘাতওয়ালা চলক দিয়ে লব আর হরে ভাগ দিব। কি বলছে একটু বোঝার চেষ্টা করি আমরা। প্রথম অঙ্ক কত সাল? কুয়েট 8-9 সেশনে আসা অ্যাডমিশনে। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, আমার উপরে ছিল x⁴ প্লাস 3x² মাইনাস 1, 3x⁴ প্লাস x³ মাইনাস 2x। আচ্ছা দেখো, আমাকে বলো তো এখানে সর্বোচ্চ ঘাতওয়ালা চলক কে আছে? x⁴ আছে না? তার মানে আমি সবাইকে কি করবো বলছিলাম? x⁴ দিয়ে ভাগ দিব। এটাই বলা হয়েছে যে সর্বোচ্চ ঘাতওয়ালা চলক দিয়ে লব আর হরের সবাইকে আমি ভাগ দিব। তাহলে 3x² কত? 4, 1/x⁴ কত? 4, x⁴, এখন এটাকে যতটুকু ক্যালকুলেশন করা যায় ততটুকু হিসাব নিকাশ করে দেখো কি হয় না হয়। কাটাকাটি করলে 1 হয়, এটা হয় 3, 1/x², 1/x⁴। এখানে কাটাকাটি করব 1/x থাকে, আর এখানে 2 × 1 কি থাকে? x³ থাকে। আচ্ছা, এখন আমাদের একটা জিনিস জানতে হবে। কি জানতে হবে? সামথিং যদি পাওয়ার ইনফিনিটি, এটার মানে হলো 0। তাহলে কোনো কিছুর নিচে যদি ইনফিনিটি থাকে তখন আমরা তাকে কি বলতে পারি? 0 বলতে পারি। কিভাবে আসে? কিভাবে আসে? যদি কেউ বলো যে ভাইয়া সামথিং বাই ইনফিনিটি 0 কিভাবে আসলো? ধরো উপরে 3 আস, নিচে ইনফিনিটি আস, এটাকে আমরা কি বলতে পারি? ইনফিনিটিকে ধরো 1/0 বলতে পারি না? অসংজ্ঞায়িত। তাহলে এখন আমরা এখানে অসংজ্ঞায়িত লিখলাম, এখন এটাকে তুমি একটু রিভার্স করো, উল্টাও, ভাগ আছে গুণ করো, গুণ করলে কি হবে? 0/1। এখন 0-র সাথে ভাগ করো আর 0-র সাথে 1 করো, উত্তর কত আসবে? 0 আসবে। তো এর জন্য আমরা সরাসরি বলতে পারি যে উপরে যা মোচাতা থাকুক, নিচে যখন আমি এখানে ইনফিনিটি বসাবো তখন আমাদের এখানে মান কত আসবে? 0 আসবে। তাহলে এখন এটা আমরা হিসাব করি। দেখো তো এখন আমরা যদি এই x এর মান যদি ইনফিনিটি এখানে বসাই একবার, তাহলে এই পুরোটার মান 0 হয়ে যায়। এখানে যদি আবার বসাই এই পুরোটার মানও 0 হয়ে যায়। এইখানে বসাইলে এটাও 0 হবে, এখানে বসাইলে এটাও 0 হবে। তার মানে আমি যদি এখানে মান বসাই তাহলে আমার এখানে কি হবে? 1 প্লাস এটাও 0, এটাও 0, 3 প্লাস এটাও 0, এটাও কি হবে? আমার 0 হবে। তার মানে আমার ফাইনালি উত্তর কত বের হলো? 1/3 বের হলো। বুঝা গেছে? যদি বুঝে থাকো তাহলে 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারে কি বলছে। আমার এখানে 2 নাম্বার প্রশ্ন বলছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, উপরে আমার দেওয়া ছিল x + 3, আর এখানে দেওয়া ছিল কত? আমার x² +
5x প্লাস 6। পুরোটার দিকে তাকায় বলো তো সর্বোচ্চ ঘাতওয়ালা চলক কে আছে? সর্বোচ্চ ঘাতওয়ালা চলক এক্স স্কোয়ার না? এছাড়া কি উপরে নিচে কোথাও পাওয়ার বেশি আছে? নাই। তার মানে আমি কি করব, এই সর্বোচ্চ ঘাতওয়ালা চলক দিয়ে উপরে নিচে সব জায়গায় ভাগ দিব। এখানে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 3/x স্কোয়ার, এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, 5 ইন্টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 6 বাই কত হবে, এক্স স্কোয়ার হবে। এবার যতটুকু ক্যালকুলেশন করা যায় হিসাব নিকাশ করে ততটুকু আমরা করব। তাহলে উপরে থাকে 1/x, এখানে থাকে 3/x স্কোয়ার, এখানে থাকে 1, এখানে থাকে কত 5 ইন্টু 1/x, এখানে থাকে 6/x স্কোয়ার। সেই আগের মতো আবার মান বসাও। এক্স এর জায়গায় যদি আমি এখানে ইনফিনিটি বসাই তাহলে এই মানটা কত হবে, 0, কারণ সামথিং বাই ইনফিনিটি। এখানে যদি বসাই সামথিং বাই ইনফিনিটি মানে 0, এখানে 1, এখানে সামথিং বাই ইনফিনিটি মানে 0, এখানেও কত হবে আমার 0। তাহলে 0/1, 0/1 মানে কি উত্তর 0। বোঝা গেছে? তার মানে আমার প্রথম কাজই হলো সর্বোচ্চ ঘাতওয়ালা চলক দিয়ে উপরে আর নিচে কি করে দেওয়া, ভাগ করে দেওয়া। তাহলে আমার অঙ্কটা একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। 3 নম্বরে আমরা আসি। 3 নাম্বার দেখে কি মনে হইতেছে, একটু কঠিন কঠিন মনে হচ্ছে, বাট আসলে কঠিন না, এটা একদম পানির মতো ক্লিয়ার, ইজি পিজি লেমন স্কুইজি একটা ম্যাথ। দেখো x টেন্ডস টু ইনফিনিটি, উপরে আমার আছে 3 টু দি পাওয়ার x মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস x, এখানে 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস x। আমাকে বলো তো সর্বোচ্চ ঘাতওয়ালা কে আছে এখানে? এখানে প্লাস x বড় না মাইনাস x বড় ঘাতে? বলো বলো, অবশ্যই প্লাস x বড়। তার মানে যদি 3 টু দি পাওয়ার x যদি বড় হয় তাহলে আমি সবাইকে কি করব, 3 টু দি পাওয়ার x দিয়ে ভাগ করে দিব। তাহলে এখানেও 3 টু দি পাওয়ার x, 3 টু দি পাওয়ার x, 3 টু দি পাওয়ার মাইনাস x, 3 টু দি পাওয়ার x। বোঝা গেছে? তাহলে দেখো এখন যদি হিসাব নিকাশ করো, ক্যালকুলেশন করো, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে কি আমরা এরকম ভাবে লিখতে পারি যে 1, আবার ভাগ আকারে থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয়, বিয়োগ হয়, আবার এখানে 1, আবার ভাগ আকারে থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয়, বিয়োগ হয়। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এখানে 1 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 2x, এখানে হবে 1 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 2x। পাশে লিখি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এটারে কি লেখা যায় বলো তো, 3 টু দি পাওয়ার মাইনাস, তার মানে 1 দিয়ে লেখা যায় না, 1/3 টু দি পাওয়ার 2x লেখা যায়, আর এখানে 1 প্লাস 1/3 টু দি পাওয়ার 2x লেখা যায়। ওকে, এখন বলো আবারও সেই চলক নিচে, তাহলে সামথিং বাই ইনফিনিটি, তাহলে সামথিং বাই ইনফিনিটি মানে কত, 0, এটা কত হবে 0, তাহলে 1 আর 1 ভাগ করলে কত হয়, 1 হয়। বুঝা গেছে? এখন তারপরে আসি 4 নাম্বার অঙ্কে। 4 নাম্বার অঙ্কে কি বলছে এখানে, আমাদের লাস্ট অঙ্কটা, কুয়েট 4-5 সেশনে আসা ম্যাথ আর কি। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, ওকে ভগ্নাংশ ছিল না, লিমিট ln দিয়েছিল আর কি, ln টু x মাইনাস 1, ln x প্লাস 5। ওকে ওকে, এটাকে অনেকে লন প্রনাউন্সিয়েশন করে, বাট লন উচ্চারণ করা যাবে না, এখানে ln বলতে হবে আর কি, কারণ লন মানে তো হলো LON হয় লন, বাট ও তো নাই এখানে, এখানে শুধু ln আছে, তার মানে এখানে আমরা ln উচ্চারণ করব। তো ln 2x মাইনাস 1 মাইনাস ln x প্লাস 5, তো লগারিদমের সূত্র অনুসারে আমরা জানি মাইনাস থাকলে কি হয় বলো তো, ভাগ হয়। তাহলে 2x মাইনাস 1, আর এখানে কি লিখবো আমরা, x প্লাস 5। বুঝা গেছে? আগের মতো আবার কি করব, সর্বোচ্চ ঘাতওয়ালা চলক দিয়ে উপরে আর নিচে ভাগ করবো। সর্বোচ্চ ঘাতওয়ালা চলক কি আছে, x আছে, তার মানে আমরা এখানে কি করতে পারি, x কে x দিয়ে ভাগ করব, আবার এখানে কি করব আমরা x দিয়ে ভাগ করব। একই রকম ভাবে x কে x দিয়ে ভাগ করব, 5 কে x দিয়ে আমরা কি করব, ভাগ করব। এখন হিসাব নিকাশ করো, ক্যালকুলেশন করো, করলে কি আসে দেখো, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি ln 2 মাইনাস 1/x 1 প্লাস 5/x, আবারও বসাও। এবার লিমিটের মান বসায় দাও, লিমিটের মান বসাও, লিমিটের মান বসালে কি থাকে, ln, এখানে থাকে 2 মাইনাস সামথিং বাই ইনফিনিটি মানে কত 0, 1 সামথিং বাই ইনফিনিটি মানে কত 0, তাহলে এখানে কি থাকে ln 2 থাকে না। এই তো আমার অঙ্ক শেষ। তার মানে যত গর্জে তত বর্ষনা,
তোমরা লগারিদম ln থেকে ভয় পাও, তোমরা 3 x থেকে ভয় পেয়ে যাও, ভয় পেতে হবে না, ভয়কে কি করতে হবে, জয় করতে হবে। তো এই ছিল আজকের মতো, যে আমরা টাইপ 3 এন্ড টাইপ 4 শেষ করলাম। তো সবাই ভালো থাকো, কোনো সমস্যা থাকলে আমাকে জানিও, আমি সলিউশন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।